হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। আমি আয়েশা চলে এসেছি আপনাদের সাথে ঘরোয়া কিছু টিপস নিয়ে। টিপসগুলো অবশ্যই দেখবেন গৃহিণীরা। আপনাদেরও হয়তো এই টিপসগুলো দেখলে অনেকটা উপকার হবে। আমরা সবসময় জামা কাপড় কাচি, একসাথে ভিজিয়ে ফেলি বেশিরভাগ সময়। তো এই জামার দাগ ওই জামার দাগ সেই জামায় লেগে যায়, আর কাচতে ভীষণ কষ্টও হয়। কাচতে কাচতে আমাদের মহিলাদের কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু কষ্ট ছাড়াও কিন্তু কাচা যায়। কিভাবে কাচা যায় আমি সেটা বলছি। সবার প্রথমে অবশ্যই জামা কাপড়গুলো ভাগ করে নেবেন, সাদা, কালো আর কালারফুল আলাদা। তো সাদা জিনিসগুলো বেশি নোংরা হয়, তাই একদম গরম যখন পানিটা, তখন কিন্তু সাদা জিনিসটা আমি ভিজিয়ে নিলাম। এরপরে কালো জিনিসগুলো ভিজাচ্ছি। এই কালো জিনিসগুলো আপনাদের ভাইয়ার, উনি গাড়ির কাজ করে, তো গাড়ির কাজের জন্য মোবিল টোবিল লেগে যায়। ওই কারণে ওনার জামা আলাদা ভিজায়, যাতে ওনার জামার থেকে কালারগুলো মানে মোবিল বা রঙগুলো অন্য জামায় লেগে না যায়। এরপরে রেগুলার জামা কাপড়গুলো যেগুলো পরি ওগুলো ভিজালাম। তো 3টে বালতিতে আলাদা আলাদা ভাগ করে নিলাম, যাতে এর রং ওর গায়ে না লেগে যায়। এবার পা দিয়ে ভালো করে পাড়িয়ে পাড়িয়ে এপিট ওপিট করে কচলে নিলাম। দেখো, পানিটা বেশি দেবে, তাহলে কিন্তু কচলাতে সুবিধা হবে, নোংরাটা খুব ভালো বেরোবে। তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কালো পানি বেরিয়েছে। সকাল সকাল এটা ভিজিয়ে দিলাম। এবার কিন্তু আমি ঘরের সমস্ত কাজ করব। নেক্সট আমি এই টিস্যু দেখছো, এগুলো বাচ্চাদের টিস্যু, এটা দিয়ে আমি কি করব দেখো। আমার খাটটা অনেক পরিমাণে ধুলো হয়ে গেছিলো। যেই ধুলোগুলো না যদি অন্য কোনো কাপড় দিয়ে মুছি তো ভালো হয় না। এটা যেহেতু একটু তোমার মানে কি বলবো, টিস্যুটা দেখবে অনেকটা তুলোর মতন। তো এটা দিয়ে যখন আমি মুছি তখন পরিষ্কারটা খুব ভালো হয়। বড়গুলো আগে কাপড়টা বড় করে মুছবো। এবার ছোটোগুলো দেখো আঙুলের ফাঁকে ঢুকিয়ে নেব, তারপরে কোনাগুলো কিভাবে মুছছি দেখো। এইটা দিয়ে মুছলে বিশ্বাস করো বন্ধুরা, পালিশের প্রয়োজন হয় না খাটের। খাট খুব গ্লেজ দেয়, জানি না কেন। আমি ট্রাই করি এটা দিয়ে সবসময়, তো খাট চকচক চকচক করে সবসময়, বিনা মনে হয় যেন এখনই পালিশ করা হয়েছে। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। তারপরে দেখুন বন্ধুরা, বিছনাটা ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। এবার দেখুন সবচেয়ে ম্যাজিক্যাল একটা জিনিস, বাচ্চা সবার ঘরেই থাকে, বাচ্চা কিন্তু বিছনায় টয়লেট করে দিলে বিছনাটা ভিজে যায়। দেখুন আমি এইটা কি আমি বলছি, এটার মধ্যে পানি ফেলে দিয়েছি। দেখুন আমি পানি ফেলার পরে অনেকক্ষণ ওয়েট করলাম। দেখুন বিছনার তোষকটা কিন্তু এক ফোঁটাও ভেজেনি, আর এই ওয়াল ক্লথটার উপরে ভিজেছে কিন্তু পিছনটা ভেজেনি। পিছনটা পুরো শুকনো, উপরে ভিজেছে কিন্তু ভিতর ভেজেনি। কি বলবো বন্ধুরা, এত সুন্দর জিনিস। আমি এটা অনলাইনে পারচেস করেছিলাম। আপনারা এটা বলে পারচেস করতে পারেন যে বাচ্চাদের মানে বেবি ওয়াল ক্লথ ওয়াটারপ্রুফ, তখন এইটা পেয়ে যাবেন। দেখুন এটার মধ্যে আরও কি সুবিধা আছে, চারদিকে 4টে গার্ডার আছে। এই গার্ডারগুলো চারদিকে লাগিয়ে দেওয়ার পরে বন্ধুরা বিছনাটা টান টান হয়ে গেল। এবার আমি বিছনা চাদর পাতবো। এটা আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বিছনা চাদর ঝটপট করে পাতা হয়ে যাবে। এরকম 3 কোণায় প্রথমে 3টে গিট মারবে, তারপরে 3টে কোণা খাটের এরকম গুজে দিয়ে লাস্ট কোণাটা একটু বেশি করে টেনে এরকম গিট মেরে বসিয়ে দাও বন্ধুরা। দেখো না বিছনা চাদর সরে যাবে। অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে বিছনা চাদর নিচের দিকে নেমে যায়। এইভাবে যদি বিছনা চাদর পাতো না, কোনো সময় বিছনা চাদর নিচের দিকে ঝুলবেও না, সব সময় বিছনা এরকম টান টান সুন্দর থাকবে। এবার দেখো বন্ধুরা, জাজিমটাকে ঠেলে দিয়ে তারপরে যা অবশিষ্ট বিছনা চাদর আছে ওগুলোকে টেনে টেনে আমি কিন্তু ভিতরে ঢুকিয়ে দেব। এবার দেখো বিছনা চাদরটা কীরকম সুন্দর লাগছে দেখতে। আমরা যখন কোনো হোটেলে যাই ঠিক এরকমটাই লাগে দেখতে। নেক্সট টিপসে আমি দেখাবো যে ইস্ত্রি না করেও জামা কাপড় কিন্তু এরকম ভাবে ভাঁজ করলে জামা কাপড় ইস্ত্রির মতোই দেখতে লাগে। দেখো বন্ধুরা, সবার প্রথমে জামাটাকে পুরো টান টান করে নিলাম, তারপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে এরকম করে ভাঁজ করছি। দেখতে কিন্তু মনে হচ্ছে যে আমি ইস্ত্রি করছি, কিন্তু না বন্ধুরা, আমি ইস্ত্রি করিনি। দেখো
এইভাবে রেখে দেবো আলমারিতে জামা কাপড়গুলো। ইস্ত্রির প্রয়োজন হবে না। আর আমি ইস্ত্রির প্রয়োজন হবে না কারণ জামা কাপড় যখন কাচা হয় তখন যদি আমরা হাত দিয়ে নিংড়াই, বা তোমরা কী বলো জানি না, আমরা নিংড়াই বলি, তো নিংড়ালে জামা কাপড় কিন্তু কুচকে যায়। আমি কিন্তু কখনো জামা কাপড় নিংড়াই না। এবার ভিডিও শেষে আমি দেখাবো কিভাবে জামা কাপড় আমি মেলি, পানিটা ঝরাই কিভাবে জামা কাপড়ে আমি দেখাবো। এখন দেখো জামা কাপড়গুলো এইভাবে ভাঁজ করলাম ভাগে ভাগে, কারণ এভাবে ভাঁজ করলে কি হয়, তুমি যেখানে যে জিনিসটা রাখবে তাড়াতাড়ি করে তুমি রাখতে পারবে, খুঁজতে হবে না। আমার নিজের জামা আলাদা, বিছনা চাদর, লুঙ্গি, গামছা, যেটা যেখানে রাখা হয় সেগুলো আলাদা আলাদা করে আমি রেখেছি। বাচ্চার জামা, বড় ছেলের জামা, কাঁথা, যেগুলো এরকম রাখি দেখো লাইন দিয়ে আমি ভাগে ভাগে ভাগ করে রেখেছি। এবার দেখো কিরকম ঝটপট ঝটপট করে আমি জামা কাপড়গুলো নিজেদের জায়গায় শিফট করে দেবো। বিছনার চাদরের জায়গা আলাদা, জামা কাপড়ের জায়গা আলাদা। ওর তোমাদের ভাইয়ার জামা কাপড় রাখি এক জায়গায়, আমার জামা কাপড় এক জায়গায়, ছোটো ছেলের জামা কাপড় এক জায়গায়, বড় ছেলের জামা কাপড় এক জায়গায়। এবার সবগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়। এই যে ঝুড়ির মধ্যে রাখছি জিনিসগুলো দেখছো, এগুলো বড় ছেলের জিনিসপত্র। আর আমার বাইরে পরার জামা কাপড় এটা রাখি বড় ছেলের আলমারিতে। তো এই ড্রয়ার 3টে দেখছো, এই ড্রয়ারগুলোতে আমার ছোট ছেলের থাকে, একটাতে থাকে বাইরের, একটাতে থাকে ঘরের, আর নিচেরটাতে থাকে প্যাম্পার্স। এবার দেখো বন্ধুরা, এই ডিব্বাটা ঢাকনা নেই, ডিব্বাটা ভেঙে গেছিলো। এবার ঢাকনা ছাড়া ডিব্বা এটা, আর ডিব্বাটার নিচেও ভেঙে গেছে, আর ঢাকনাটাও হারিয়ে গেছে। তো কি ফেলে দেইনি আমি, দেখো কি কাজে লাগাবো ডিব্বাটা। তারপরে দেখো এই যে মোজাটা দেখাচ্ছি তোমাদের কি করব ওটা দিয়ে। এই যে মোজাগুলো দেখো বন্ধুরা এখানে ওখানে ছড়িয়ে থাকে, তো মোজাগুলো দুটো কখনো এ পা পাওয়া যায় তো ওই পা পাওয়া যায় না। তো মোজা যদি এইভাবে ভাঁজ করে রাখো তাহলে কিন্তু দুটো পাই এক জায়গায় থাকবে। আমি দেখাচ্ছি তোমাদের আর একটা ভাঁজ করে আমি কিভাবে করলাম। দেখো দুটো মোজা একবারে নিয়ে এরকম রোল করে গার্ডারটাকে উল্টে দিয়ে ফোল্ড করে দেবে, দেখবে মোজাগুলো এরকম অনেক জায়গায় থাকবে। দেখো এই ডিব্বাটা এবার আমি কি কাজে লাগাবো, মোজাগুলো এদিক ওদিকে ছড়িয়ে থাকে, তার জন্য এই মোজাগুলো সব এই ডিব্বার মধ্যে ভরে রাখবো। তাহলে কি হবে, মোজাগুলো হারাবে না। আর তোমার দাদা এই মোজা নিয়ে সবসময় আমার সাথে ঝগড়া করে। দেখো জামা কাপড়ের সাথে মোজাটাও রেখে দিয়েছি, হারাবে না, আর একটা জায়গায় থাকবে, সুন্দর থাকবে। এবার দেখো বন্ধুরা, জামা কাপড় বলেছিলাম না জল ঝরাই কীভাবে, দেখো এইভাবে আমি জল ঝরাই, নিংড়াই না, এতে আমার জামা কাপড় ইস্ত্রির মতোই থাকে, উলট পালট হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকো।